কি জিকির রে বাপ রে বাপ। এদের সুরটা কি ওরে বাপ রে বাপ। বসেন বসেন বৈশা যান হাইজালালি। বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন বৈশা যান হাইজালালি। বসে যান বসে যান। আরে বাপ, এটা কি জিকির? আল্লাহ কত সুন্দর আপনারা আমার একটা জবান দিছে, একটু জিকির করবেন আল্লাহকে, আল্লাহ আল্লাহ কইরা। আর এরা জিকির করে ও ও ও মুর্শিদ ও ও ও ও ও ও মুর্শিদ। মানে গলাটা এমন করে মনে হয় যেন গলার উপর আল্লাহ ঠাড়া বালাইছে, কথা কয় না গে। ও ও মুর্শিদ ও বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসে, বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসে। বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পায়ে বাহারা সে। ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম তুষে পয়ে দিশা। ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম তুষে পয়ে দিশা। ডাল ভাঙ্গিয়া রুদ্র হওয়াসে আমার কর্ম দোষের ফয়জি। তোর লাইগা রেঙ্গা আমার রঙ্গ জর জর তোর লাইগা রে আমার রঙ্গ জর জয়। মনে লয় রিয়া যাইতাম সাইরা বাড়ি গহর বাজানে তোর লাইগা রিয়া। মনে লড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি গাঁর দয়াল তোর লাইগা রে। ঠিক কিনা জোরে বলেন না? এইটা যদি জিকির হয় তো কুত্তার ঘেউ গো আওয়াজ কোনটা? আওয়াজ করে বলেন না? একে জিকিরটা নাহলে আল্লাহরে ধমকায়। এইটা জিকির। এ কয় যে বট বা বৃক্ষের নিচে গেছিল নাকি ডাল ব্যাঙ্গা রৌদ্র আসছে। বেটা এমন পীরের মুরিদ হইছো যে দুনিয়ার বট গাছও তোরে ডাল ব্যাঙ্গা রৌদ্র দেয়, তো তুই তো আরশের নিচে ছায়া পাওয়ার তো যোগ্য না। কথা কল লাগামে কি জিকির রে বাপ রে বাপ। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ কত সুন্দর একটা জবান দিছিলেন, আল্লাহ 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 আল্লাহ। কি মজার ডাক না? আরে মিয়া গভীর রাত্রে ওইটা আল্লাহরে ডাকবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কত সুন্দর ডাক নিয়ে আল্লাহ জবান দিছেন, সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর ডাক বাদ দিয়া তুমি বাবার নামে শুধু ঘেউ ঘেউ করো কুত্তার মতো। কি কোমরা মুসলমান, কত আফসোস, কত গোপন ঈমান কাটতেছি। বিশ্ব নবী যখন দুনিয়াতে আসছে, মদিনা থেকে যখন পয়গম্বর মক্কায় আসছে, যখন মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, ওরে সালতা ফরিদপুরের মুসলমান সবাই একটাবার আওয়াজ করে বলেন না, আল্লাহর নবী যখন মক্কাটা বিজয় পাইলেন, কাবার চত্বরে কাবার চাবিটা আসলো, নবী কাবার মধ্যে ঢুইকা মূর্তিগুলো ভাঙছিলেন কিনা? আরো আওয়াজ করে বলেন। কিন্তু বলেন, মূর্তির কি ব্যক্তিগতভাবে কোনো দোষ আছে? কারণ সে তো মাটির তৈরি, তার তো কোনো অপরাধ নাই। তারপরও যেহেতু সেইটা শিরিকের মাধ্যম, আল্লাহর নবী কাবার চত্বরে কুল জাল হক ওয়াজাকাল বাতিল আয়াতটা পড়তেছেন আর মূর্তিগুলো ভাঙতেছেন, অথচ মূর্তির কোনো অপরাধ নাই। কিন্তু শিরিকের কারণে, শিরিকের আসবাব হওয়ার কারণে আল্লাহর নবী সেটা ভেঙেছেন। আমি বুঝাতে চাচ্ছি, যতদিন পর্যন্ত শিরিকের কারখানা ভাঙতে না পারবা, যতদিন পর্যন্ত খাজা বাবা, আটরশি, সুরেশ্বরী, চন্দ্রবাড়া, ভান্ডারী এদের মাজারের খানকাগুলো ভাঙতে না পারবা, ততদিন পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবা না। অতএব মুসলমান সাবধান হন, প্রস্তুতি নেন। ইসলামের রূপ ধারণ করে যারা বাংলাদেশের মুসলমানদের ইমানটা দংশন করে অক্টোপাসের মধ্যে বসে গেছে, মুসলমানরা এখন শুধু একটা ডাক আসবে, চোর যখন ধরা হয়,
চোর অনেক মানুষের মধ্যে মনে করেন পালাইছে, সবাই তালাশ কইরা চোরটারে প্রথম ধরছে, ধইরা এরপরে তো গণধোলাই দেয় নাকি বলে। আমাদের বাংলাদেশে ইমান চোরদেরকেও আমরা বাছাই করে ফেলেছি, কথা বলেন না কেন? আট্রসি ইমান চোর, ঠিক কিনা বলেন না? সুরেশ্বরী চন্দ্রপাড়া ইমান চোর, দেওয়ানবাজি ইমান চোর, ভান্ডারি ইমান চোর। শুধু এখন একটা ডাকের সমঅভাব, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত শুধু একটা ডাক আসবে, বাংলাদেশের ইমাম চোরদের সবাইকে গণধোলাই শুরু হয়ে যাবে। ইসলামের শত্রুরা আমি বুঝাতে চাচ্ছিলাম সন্তানদের ওয়ালা কে? আর মাজারে যাবেন কোনোদিন সন্তান চাইতে? যদি যান সাথে একটা জুতা নিয়ে কপালে জুতা মাইরেন আর বাবার কাছে সন্তান চাইেন, কথা বলেন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? হায়াত মৌতের মালিক কে? হেফাজতের মালিক কে? অতএব মুসলমান, শেষ একটা কথা আপনাদের কি বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিছে, মুসলমান যদি তুমি হয়ে যাও, তুমি ঘোষণা দাও লা আবুদু মা তাবুদুন, তোমরা যার পূজা করো আমরা তারা পূজা করি না। ওরে মুসলমান, এই কথার সাথে যদি সবাই একমত হন, তাইলে সবাই একটাবার আওয়াজ করে বলেন, সবাই চিৎকার দিয়া বলবেন, যে সমাজের মধ্যে আমার আল্লাহর বিধান চলে না, ওই সমাজটা আমি মানি না। যে সমাজ, এই পরিবারের মধ্যে আল্লাহর বিধান চলে না, ওই পরিবারটা আমি মানি না। যে পীরের খানকা আল্লাহর বিধান চলে না, ওই পীরের খানকা আমি মানি না। ওরে যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান চলে না, ওই রাষ্ট্র আমি মানি না। যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের ভেতরে আল্লাহর বিধান চলে না, ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টকে আমরা মুসলমান মানি না। রবকে সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন, রবকে। সমস্ত কিছুর ক্ষমতা কার? আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন পরুরা মাদ্রাসার আল্লাহ তাআলা যেন এখানকার খেদমতকে আরো বেশি সহায় করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মুরব্বী যিনি আছেন পরুরা হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান